ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ ময়দানে আনা হলো। হুজুরের লাশ খাটিয়ায় করে ময়দানে আনা হলো। দেখতে পাওয়া যায় সূর্যের তাপে ইমাম মালিকের লাশের কষ্ট হতে পারে, সূর্যের তাপে ইমাম মালিকের লাশের কষ্ট হতে পারে। দেখতে পাওয়া যায় আল্লাহ সৃষ্টিজীব পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে তাদের দুটি করে ডানা বিছিয়ে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে তারা ছায়া করে রেখেছিল। ইমাম মালিক হুজুরের লাশের উপরে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে দুটো করে ডানা বিছিয়ে দিয়ে ইমাম মালিকের লাশকে ছায়া করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং আফসোস, সেই বিশ্ব নবীর সঙ্গে আমরা কতটা সম্পর্ক তৈরি করতে পেরেছি, বান্দা হিসাবে আল্লাহর সঙ্গে আমরা কতটা সম্পর্ক তৈরি করেছি। আমাদের ভালোবাসা কতটা, আমাদের মহব্বত কতটা। আপনি নবীকে কি করে ভালোবাসবেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ পাক বললেন, এই বিশ্ববাসী, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বাবা, সেই বিশ্ব নবীর রেখে যাওয়া আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। সেই বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নাতকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে। আজকের তার আদর্শ আমাদের মধ্যে নাই, সুন্নাত আমাদের মধ্যে নাই, বরং আল্লাহ রসুলের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা, আজকের তাদের নীতিটাই হয়েছে আমাদের কাছে সবচেয়ে কি প্রিয়। নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। মুসলমানের ছেলে, নামটা মুসলমানের, তুমি বাপ সূত্রে মুসলমান, দাদু সূত্রে মুসলমান, আধার কার্ড সূত্রে মুসলমান, আই কার্ড সূত্রে মুসলমান, আসল জায়গায় তুমি এখনো মুসলমান হতে পারোনি, পারোনি। আজকের আমরা যাদের নোংরা নীতিগুলো বাস্তবে আমরা রূপ দিয়েছি জানেন, ও যুবকেরা, ও জওয়ানেরা, আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে আরো একটা কথা বলছি। এখন আমার বক্তৃতার বয়স আমি সঠিক বলতে পারবো না, তবে আমি খুব ছোটবেলা থেকে ওয়াজ নসিহত করি। মাদ্রাসার আপনার পড়াশোনার লাইফ থেকে আমি ওয়াজ করি। আমি যখন প্রথম এই সমস্ত এলাকায় এসেছি তখন আমি নওজোয়ান, আর নিশ্চয়ই আজকের তো আপনারা সূরা দেখতেই পাচ্ছেন। এখান থেকে অন্তত 20 বছর আগের মাহফিলের চিত্র আর বর্তমানের মাহফিলের চিত্রের ভিতরে পার্থক্য আছে না নেই? কথা বলতে হবে। আগে একটা মাহফিল হলে মানুষ কত সুন্দর, সব একেবারে পতঙ্গের মতো মানুষ আসতো,
মাথায় টুপি দিয়ে কত সুন্দর জামা কাপড় পরে সব আতর মেখে মাহফিলে আসতো, আর এখন অধিকাংশ মাহফিলে গিয়ে দেখছি আপনার শ্রোতাদের মাথায় টুপি নেই। কেন? এই কথা বলতে গেলে হুজুর খারাপ? এই সমস্ত জায়গায় আসতে গেলে ভালো জামা, ভালো লুঙ্গি, একটু উজু করে, চোখে সুরমা দিয়ে, গায়ে আতর লাগিয়ে, আরে ভালো জামা মানে নতুন জামার কথা বলিনি আমি, ও ছেঁড়া হোক, কিন্তু জানো পাক সাফ হয়। কারণ আমরা এইখানে শুধু মানুষ বসে নেই, এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে। সুবহানাল্লাহ বলুন। ও যুবকেরা, আমার উপরে রাগ করো না, রাগ করো না, রাগ করো না বাবা। আজকের তোমরা যাদের নোংরা নীতি নিয়ে চলছো, শুনে রাখো, তারা তোমার নবীর কত বড় দুশমন, তারা কোরআনের কত বড় দুশমন, তারা আল্লাহর কত বড় দুশমন। এরাই চক্রান্ত করে আমাদের নবীর লাশ চুরি করে তামাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। যারাই, তাদের নোংরা নীতি আজকের তোমাদের ভিতরে ফুটে উঠেছে। এরাই নবীর লাশ চুরি করে তামাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। এরাই কোরআনকে বিনষ্ট করার চক্রান্ত করেছিল। কিন্তু তারা নবীর লাশ চুরি করতে পারে না, কারণ আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। আরো আসতে বলুন। পারল না নবীর লাশ চুরি করতে। এ যুবক, হে জওয়ান, যারা তোমার নবীর লাশ চুরি করে, যারা ইসলামকে বিনষ্ট করার চেষ্টা করলো, যারা তোমার নবীর লাশ চুরি করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, আজকের দুঃখ আফসোস, তাদের নোংরা নীতিটা তোমার ভিতরে থাকবে কেন? আজকের যে তিন মহান ব্যক্তির স্মরণে মাহফিল দিয়েছো, তাদের জীবনটা তাকাও তো, তাকাও। ওরা যখন আমাদের নবীর লাশ চুরি করতে পারল না, কোরআন সেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআন, তাই তাদের কোরআনের উপরে রাগ। তারা পরামর্শ করলো যেভাবে হোক কোরআনকে বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করতে হবে। পরে তারা সিদ্ধান্তে একমতে আসলো, কোরআনকেও বিনষ্ট করা যাবে না। একটু জোরে বলুন, কোরআন ধ্বংস করা যাবে না। কারণ হচ্ছে তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দীদের সিনার ভিতরে আমার আল্লাহ কোরআন শরীফটাকে হেফাজত রেখেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নেই? 10 থেকে 12 বছরের একটা ছেলে, এই তো এখান থেকে কিছুদিন আগে আমি কলম পত্রিকা দেখছিলাম, 8 বছরের একটা মেয়ে মায়ের কাছ থেকে হাফেজা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কত বছর বয়স? 8 বছর। কার কাছ থেকে হাফেজ হয়েছে? আমাদের মেয়েরাও আমাদের মায়েদের কাছ থেকে হাফেজ হচ্ছে, গানের হাফেজ। হ্যাঁ, মায়ের কাছ থেকে 8 বছর বয়সে মেয়ে হাফেজ হচ্ছে, কোরআনের হাফেজা। একটা 8 থেকে 10 বছরের হাফেজে কোরআন ছেলেকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন, সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে দেবে। একটু জোরে বলুন। ও যুবকেরা, ও জওয়ানেরা, যারা কোরআনকে বিনষ্ট করার চক্রান্ত করেছিল, যারা নবীর লাশ চুরি করে
ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আজকের তাদের নোংরা নীতি আমাদের মধ্যে থাকবে কেন? হ্যাঁ, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাগীদ। আজকের যে তিন মহান ব্যক্তির স্মরণে এই মাহফিলের ইন্তজাম করেছেন, ওনাদের ভিতরে আল্লাহ নবীর সুন্নতে ভরপুর ছিল। নবীর আদর্শ, আল্লাহ নবীর আদর্শে ওনারা আদর্শিত ছিলেন। আল্লাহ নবীর সুন্নাতটা তাদের ভিতরে, তাদের জীবনে ভরপুর ছিল। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ ১০০ শহীদের সওয়াব দান করে। আল্লাহ রসুল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আল্লাহ রসুল বললেন, আখিরি জমানায় আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এইরকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি কেউ জিন্দা করতে পারে, আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আল্লাহ তার নামায় আমলে ১০০ শহীদের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন তো আল্লাহ রসুলের কত সুন্নাত বিলুপ্ত হয়ে গেছে, কত সুন্নাত বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মনটাকে একটু কাঁদে না? কাঁদে না? এই সেই মাস আল্লাহ পাক আমাদের কাছে আমাদের নবীকে পাঠিয়েছিলেন। আজকের বিশ্ব নবীকে যদি না পাঠাতেন, তাম পৃথিবী তো অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছিল। আহারে, আমার জওয়ান যুবক প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, মাথায় টুপি দেওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, খাওয়ার সময় দাস্তারখান ব্যবহার করা সুন্নাত, কত সুন্নাত আজকের আমাদের ভিতরে নেই। কিন্তু আজকের যে তিন মহান ব্যক্তির স্মরণে মাহফিল, তানাদের জীবন লক্ষ্য করে দেখুন, তানারা আল্লাহর রসুলের সুন্নাত ব্যতি রেখে কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। না না না, মুজাদ্দেদে জামানের ভিতরে ছিল আল্লাহর নবীর আদর্শে ভরা, সুন্নাতে ভরা। বলুন সুবহানাল্লাহ। তিন মহান ব্যক্তি জীবন আদর্শ দেখুন, ১০০ শহীদের সওয়াব। একটা সুন্নাত, হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারি। আজকের আমি জওয়ান যুবকদের বলবো, আমরা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যখন মাহফিলে যাব, ভালোভাবে যাব, আল্লাহর রহমত, মাথায় টুপি দিয়ে ভালো কাপড় পরে, জামা পরে আসব। একটা সুন্নাতকে তুমি বাস্তবে রূপ দাও। আল্লাহ নবী পরেই বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। আচ্ছা ভাই, আমাদেরকে একটু মন চায় না যে আমি জান্নাতের ভিতরে নবীর পাশে থাকবো? আরে কথা বলেন না কেন?
আমাদের মন চায় না যে আমার নবীর জান্নাতের ভিতরে নবীর পাশে থাকবো? তাহলে জান্নাতের ভিতরে নবীর পাশাপাশি থাকতে গেলে কি করতে হবে? মান হাব্বা সুন্নতি, আল্লাহ নবী বললেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। আহা, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে। আমার নবী, ও 100 শহীদের সওয়াব মানে কি? আপনি যদি এই জামানায় আল্লাহ নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে জিন্দা করতে পারেন, আল্লাহ পাক আপনার নামায়ে আমলে 100 শহীদের সওয়াব দান করবেন। তার মানে হলো আল্লাহ নবীর যে সমস্ত সাহাবীরা দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহ নবীর যে সমস্ত সাহাবীরা দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলেন, ওই রকম রক্ত মাখা 100 শহীদের সওয়াব আল্লাহ পাক আপনার আমার নামায়ে আমলে দান করবে। আবার যুদ্ধের ময়দানে শহীদ হতে হবে না, কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হতে হবে না। যদি নবীর হারিয়ে যাওয়া সুন্নাতগুলোকে যদি বাস্তবে রূপ দিতে পারে, ওই রকম রক্ত মাখা 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসা লাগবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুর নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী, জান জান, আল্লাহর নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। সেই দিন ছিল বাসর রাত, যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে। উনি স্ত্রীকে বলছেন, আমাকে বিদায় দাও, আল্লাহ রসুল ডেকেছেন আমাকে। কি স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, আমার অধিকার নেই আপনাকে বাধা দেব, আপনি যুদ্ধের ময়দানে চলে যান। বলুন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে রেখে দিয়ে বাসর ঘর ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে হুজুর নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে শহীদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী শহীদ, শহীদ, তোমার স্বামী বিদায়, 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 আখিরি বিদায়, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠব। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না? আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, আনন্দিত, কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদানের বিবি হয়ে উঠব। বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা বলতে এসেছি আপনাকে, আহা, একটা কথা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল হয় না। একটু বলুন না সুবহানাল্লাহ। যারা দ্বীনের রাস্তায় শহীদ হয় তাদের লাশের গোসল হয় না। যারা দ্বীনের রাস্তায় শহীদ হয় তাদের কাপনের কাপড়ও লাগে না। আল্লাহ এত সম্মান দিয়েছে তাদের, সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জানি শহীদদের লাশে গোসল দেওয়া হয় না, শহীদদের কাপনে কাপড় পরানো হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আহা, আল্লাহর নবীর আদেশ মানতে গিয়ে ফরজ গোসলটা করারও, বলুন বলুন বলুন, নবীর আদেশ মানতে গিয়ে ফরজ গোসল করার সময় নেই। স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী ওই সময় সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যুদ্ধে ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধে ময়দান চিরুনি তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপর এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে রাজি হয়ে ফেরেশতা মারফত হানজালার লাশ জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে ফেরেশতা মারফত আল্লাহর বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে নিয়ে, আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ও গভীরার যুবকেরা, ও গভীরার নওজওয়ানেরা, এই জমানায় যদি নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারো বাবা, ওই রকম 100 হানজালা শহীদ আওয়াজে সওয়াব আল্লাহ পাক ওই সওয়াব তোমার আমার নামায় আমলে দান করবে। আল্লাহু আকবার। আমি সেই শুরুতে একটা কথা বলেছিলাম, জানি না আপনার মনে আছে কিনা, সারা জীবন যত ওয়াজ শুনেছেন ওই ওয়াজ মেনে নিয়ে বাস্তব জীবনে যদি কাজে লাগাতাম, আজকের নতুন করে ওয়াজ শোনার জন্য চটে বসার আর কারণ সব কি সব শোনা হয়ে গেছে, হয়নি কোনটা?
আমলটা হয়নি, শোনা হয়ে গেছে। আমরা একটু একটু করে চেষ্টা করি বাবা, একটু একটু করে চেষ্টা করি। আবার বলছি, নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। এখন তো আছি দুনিয়ার জগতে, এই জগৎটা ছেড়ে দিয়ে আমাদেরকে যেতে হবে কবর নামক জগতে। কবরের ভিতরে লাশ যখন শুইয়ে দেওয়া হয়, 3 মুঠো করে মাটি চাপা দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে যে যার মতো চলে যাবে। বাবাজি, লাশ কবরের ভিতরে শুইয়ে দি 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসবে। আপনাকে আমাকে 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা, আমার নবীকা, আমার দিনুকা। তোমার রবকে বলো, তোমার নবীকে বলো, তোমার দিন কি বলো। কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হবে, ফেরেশতারা কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হবে। হাদিস বাবাজি কেতাবে এসেছে, আল্লাহ নবীর দিকে ইশারা করে ফেরেশতারা বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। প্রত্যেকটা ইমানদারের কবরে নবীকে দেখানো হবে। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। এখন বাবা, কবরের ভিতরে নবীরে চিনতে গেলে দুনিয়ায় সেই নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার দরকার আছে, তবে তো কবরে চিনবো নাকি? তাও কথা বলে না। এখন দুনিয়ায় তো সম্পর্ক তৈরি করতে পারেনি, কবরের উপায় যারা পৃথিবীর জমিনে নবীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারেনি, ওরা কবরের ভিতরে আল্লাহর রসুলের দিকে তাকিয়ে বলবে, হাই হাতা লা আদরি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। যার বাংলা মানে হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। সারা জীবন ধরে কি করলি বাবা, কি করলি বাবা বাবা। আর আজকের যে 3 মহান ব্যক্তির স্মরণে মাহফিল দিয়েছেন, মোজাদ্দেদে জামান হজ পাকে গিয়েছেন, সঙ্গে ছিলেন বসিরহাটের আল্লামা হুজুর, সঙ্গে ছিলেন মোজাদ্দেদে জামানের কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুল সৌদি বাদশাকে স্বপ্নযোগে জানিয়ে দিয়েছিলেন, বাংলা থেকে আমার আল্লাহ রসুল স্বপ্নযোগে সৌদি বাদশাকে জানিয়ে দিয়েছিলেন, মোজাদ্দেদে জামান আল্লামা হুজুর বড় হুজুরকে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের গ্রাউন্ডের ভিতরে একটা রাত কাটানোর সুযোগ করে দিয়েছিলেন। একটু জোরে বলুন। কি সম্পর্ক তারা করেছিলেন। আল্লাহর রসুলের মাজার জিয়ারাতে গিয়েছেন, সেখানেও রসুলুল্লাহ কাছে ডেকে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। কি সম্পর্ক। আর আমাদের সম্পর্ক কি? এই যে আপনার গোরা চাতুর্পে আব্বাসউদ্দিন হুজুরের মাজারে কোন এক সময় বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসে সালাম দিয়েছেন। একবার সালাম দিয়েছেন, উত্তর পেলেন না। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, উত্তরটা পেয়েছেন খুব ক্ষীণ আওয়াজে। ক্ষীণ আওয়াজে মানে তৃতীয়বার সালাম দিয়েছেন, স্পষ্টভাবে সালামের জবাব পেলেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর আমি আপনাকে প্রথমবার সালাম দিলাম, আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আওয়াজটা খুব ক্ষীণ আওয়াজ পেলাম,
তৃতীয়বারটা স্পষ্ট পেলাম। গোরা চাতুর্পে আব্বাসুদ্দিন বলেছিলেন, বাবা এখানে এত শিরিক হয় আমি থাকি না বাবা, আমি বাগদাদ শরীফে ছিলাম, তুমি যখন প্রথম সালাম দিয়েছ আমি তখন বাগদাদে, দ্বিতীয় যখন সালাম দিয়েছ আমি তখন মিডিলে, তৃতীয়বার যখন সালাম দিয়েছ আমি তখন আমার মাজারে এসে তোমার সালামের জবাব দিয়েছি। একটু জোরে বলুন। এত শিরিক হয় আমি এখানে থাকি না। কবরের ভিতরে আল্লাহর নবীকে দেখানো হবে। যারা পৃথিবীতে নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পেরেছে তারা কবরে কি চিনবে? আর যারা সম্পর্ক তৈরি করতে পারেনি ওরা বলবে আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। বলুন নাউজুবিল্লাহ। কবরের ভিতরে জাহান্নামের বিছানা, গায়ে জাহান্নামের পোশাক, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত যতদিন না হবে তারা কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। কিন্তু যারা পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সঙ্গে সুসম্পর্কটা তৈরি করতে পারবে, কবরের ভিতরে নবীকে যখনই দেখানো হবে ওই সময় ওই ব্যক্তি আল্লাহর নবীর নূরের বদনের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে থাকবে আর বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখেই চিনতে পেরে যাবে, কারণ ও তো দুনিয়া থেকে চেনার কাজ করেছিল, ও তো দুনিয়া থেকে সেই সম্পর্কটা তৈরি করেছিল। কবরের ভিতরে নবীকে দেখেই চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। একটু জোরে বলুন। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবেন, ও আমার মালাইকারা, ও ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও। ওই ব্যক্তির গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তির কবরের সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই ব্যক্তিটা কবরের ভিতরে আরামের সঙ্গে ঘুমাতে থাকবে। আল্লাহ যেন আমাদের ওই রকম নবীকে চেনার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জওয়ান যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, বাবা, আমরা সবাই জন্মেছি মানে মরতে হবে না? হবে না? হবে। সবাইকে মরতে হবে। টোটাল জীবনের হিসাবটা বলুন বলুন দিতে হবে। বাবা, একটু বিগত জীবনের ইতিহাস মনে করি। আমাদের অনেকের আব্বা কবরে চলে গেছেন, মা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, নানু নানি কবরে চলে গেছেন। বাবা, আমরাও সব কবরে চলে যাব, চলে যাব। আজকের পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে, এবার আমরা সবাই একটু ভালো হই।
আমরা একটু পরিবর্তন হই, একটু ভালো হই, একটু পরিবর্তন হই বাবা। আজকের বলুন তো, যে তিনজন মহান ব্যক্তি স্মরণে আজকের মাহফিল, নামাজ বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়? বলেন বলেন, নামাজ বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আজকে লক্ষ্য করুন, আমরা ওয়াজ দিই, আমরা ওয়াজ শুনি, আমরা আলেমদেরকে দাওয়াত করি, আলেমদের ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত আমার সমাজে নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমটা মানে না, ফরজ নামাজটা পড়ে না। এটা আফসোস, এটা দুঃখ। আল্লাহর ফরজ হুকুমটা মানে না নারী পুরুষ। দুঃখ হয়, কষ্ট লাগে। আজকের আমার অনেক নওজওয়ানেরা এখনো পর্যন্ত সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ে না। হায় রে কপাল ফাটা, সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ে না। একটা দিন আজকের মুসলমানের ছেলেরা হই 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 করে কাটিয়ে দিচ্ছে। এরা আর কবে পরিবর্তন হবে? এরা আর কবে ভালো হবে? দোয়া করি আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সোনার ছেলেরা ফিরে এসো বাবা, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। কবিতার ভাষায় বলছেন, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। যা কিছু করার করে নাও আসমানের ছায়ার নিচে, নামাজ যদি পড়তে হয় আসমানের ছায়ার নিচে পড়ে না, কেননা কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে, কবরের ভিতরে গিয়ে আর নামাজ পড়া যাবে না। ও সোনার যুবকেরা, তোমার আমার আব্বা মা দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো কবরে চলে গেছে, ওই আব্বা মা দাদু দাদি নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে তোমার আমার সঙ্গে হিংসা করে। কবরবাসীরা তোমার আমার সঙ্গে হিংসা করে। তোমার আব্বা মা দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, তারা কবরে শুয়ে শুয়ে হিংসা করে। ও আমার ছেলেরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, তোরা রমজানে রোজা রাখতে পারিস, তোরা হজ করতে পারিস, তোরা দান ধান করতে পারিস, তোরা জিকির আজগার করতে পারিস। আমাদের নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে, রমজানে রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে, হজ করার দরজা বন্ধ হয়ে গিয়েছে, যাকাত দেওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাসবিহ তিলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করার দরজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীদের সব দরজা কি বলুন, আর আমাদের জন্য সব দরজা কি খোলা। কিন্তু এর পরে আমরা কি করেছি? আমরা তো বন্ধ করে রেখেছি। এই যে আজকের মাহফিলটা হচ্ছে গবিলা পূর্বপাড়া, আমার জওয়ান যুবক ছেলেরা যে মাহফিলটা দিচ্ছে, আপনারা এসছেন। আজকের এই মাহফিল থেকে যদি একটা শ্রোতা আমার এই বক্তব্যটাকে তার বাস্তব জীবনে রূপ দিতে পারে, যারা মাহফিল দিচ্ছে তাদের জীবন ধন্য, আমার জীবনও। একটা শ্রোতা, একজন বাস্তব জীবনে যদি কাজে লাগাতে পারে, খুব সাবধান বাবা, এটা কিন্তু আখিরি জমানা।
খুব সাবধান, এটা হচ্ছে আখির জমানা, শেষ জমানা, শেষ জমানা, কঠিন সময়, কঠিন মুহূর্ত, কঠিন মুহূর্ত। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সবাইকে ভালো হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আপনিও ভালো হন, আমিও ভালো হই, আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ পাকের, আপনি জানেন এই যে আজকের মজলিসটা এমনই একটা জায়গা, এই রকম জায়গা থেকে অনেকে ওয়াজ শুনে, আলেমের জবানের ওয়াজ শুনে, মসজিদের ইমাম সাহেবের জবানের ওয়াজ শুনে, পীর সাহেব হুজুরের ওয়াজ শুনে অনেকে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে অনেকে কবরে চলে গেছে। এখন তো অধিকাংশ মানুষ ওয়াজ আর মানছে না, ওয়াজ আর মানছে না। এখান থেকে 20 বছর 25 বছর আগে আলেম ওলামাদেরকে সাধারণ মানুষ যতটা ভালোবাসতো, মহব্বত করতো, আদর যত্ন করতো, সেই ভালোবাসা মহব্বত এখন আর নেই বাবা, নাই। সব আস্তে আস্তে সব ভাটা পড়ে যাচ্ছে, ভাটা পড়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে উঠে দাঁড়ান তো, সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দিই, একটু উঠে দাঁড়ান। আর সকলে আমার একটু কাছাকাছি আসেন তো ভাই, কাছাকাছি আসেন তো, একটু সালাম পড়ে নেই। ইয়া নবী